এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে কোনো পরিস্থিতির উদ্ভব না ঘটে এই জন্য রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকারে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা টহল জোরদার করেছি, আমাদের চেক পয়েন্ট এস্টাবলিশ হয়েছে, আমরা ফেন্সিংয়ের ব্যবস্থাও করেছি, মেরামতও করেছি। সুতরাং ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময় যে সকল সমস্যা হয়েছে না হতে পারে এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। সো আই এম হোপফুল যে এই ঘটনার রিপিটেশন আর হবে না। এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা সম্পূর্ণ একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে তারা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তারা যেন ভোট প্রদান করতে পারে। এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করছি যে মাঠে আমাদের উপস্থিতি তারা পাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা নিরাপত্তা নিশ্চিত করব। শুধু সেনাবাহিনী না, আমরা তাদের সাথে একইভাবে বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন সবাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমরা সমন্বয় সাধনের মাধ্যমে সামগ্রিকভাবে এই যে সকল পরিমাণ আমাদের এলাকা রয়েছে এই সকল এলাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন করা দরকার আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই নির্বাচনের সময় আমরা সেই পরিমাণ নিরাপত্তা প্রদান করতে সক্ষম হব। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা বিভিন্ন সময়ে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছি এবং আপনি যে সকল এলাকা বলেছেন আপনারাও অবগত রয়েছেন যে চকরিয়া, মহেশখালী, টেকনাফে বেশ বিপুল পরিমাণের অস্ত্রসহ সন্ত্রাসী ধরা পড়েছে বিগত কয়েকদিনে। চিংড়ির ঘেরেও যে অস্ত্র রয়েছে তার ব্যাপারে আমরা অবগত রয়েছি এবং বেশ কিছু লোকাল যে অস্ত্র রয়েছে, লোকাল গান, এগুলো ধরা পড়েছে। নির্বাচনের দিন আমি ইতিমধ্যে যেভাবে বলেছি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্র অনুযায়ী আমাদের নিকটবর্তী এলাকায় মোতায়েন আমরা নিশ্চিত করেছি এবং খুব দ্রুত সম্ভব সময়ে আমরা যদি কোনো ঘটনার বা পরিস্থিতির উদ্ভব ঘটে আমরা সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খুব দ্রুত আমরা সেখানে রেসপন্স করতে পারবো। ইন এডিশন এই যে ডিপ্লয়মেন্টটা রয়েছে আমাদের, এর বাইরেও আমাদের রিজার্ভ একটা দল রয়েছে, সেনা সদস্যদের বড় পরিমাণ একটা রিজার্ভ দল রয়েছে যাদের মূল ভূমিকা থাকবে স্ট্রাইকিং টিম হিসেবে। সুতরাং এই রিজার্ভ দলটি হচ্ছে কি আমাদের যারা ডিপ্লয়মেন্ট রয়েছে, যে ডিপ্লয়েড ফোর্স রয়েছে সেই ডিপ্লয়েড টিমের সাথে এই রিজার্ভ টিম অর্থাৎ স্ট্রাইকিং টিমটি গিয়ে যোগদান করবেন এবং সমস্যা অনুযায়ী আমরা সমস্যার মোকাবেলা করব।